ক্লাস 4 লেসন 9 এ প্রোফাইল ইন বলছে এ প্রোফাইল ইন কাইন্ডনেস মানে একটা সহানুভূতিতার একটা বিষয়। এটা মানে কি সহানুভূতিতার বিষয়। চলো শুরু করি। এখানে আমরা কি করবো এবার সরাসরি দেখো এখানে বলে দেখো certain situation and mention below put them order বলছে do's and don't হেল্পিং an old man to cross the road এটা ঠিক না ভুল? বলছে সার্টেন সিচুয়েশন আর মেনটেন বলে কিছু কিছু অবস্থা নিচে বলা হয়েছে পুট দেম আন্ডার ডোজ অ্যান্ড ডোন্টস, অর্থাৎ সেগুলো ঠিক না বেঠিক সেটা তোমার ঠিক করতে হবে। হেল্পিং ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড ঠিক না, আর একটা অসহায় লোককে রাস্তা পার করতে ঠিক না ভুল? ঠিক তো, এটা ঠিক না। তাহলে এটা লিখবে কি? এটা লিখবে ডোজ। থ্রুইং ওয়াটার অ্যাট ডগ, কুকুরের দিকে জল ছুঁড়ে দেওয়া, এটা ঠিক না ভুল? এটা ভুল। এটা লিখবে ডোন্টস। গিভিং ফুড টু দ্য পুয়ার ম্যান, অসহায় লোককে খাবার দেওয়া ঠিক না ভুল? একদম ঠিক। এটা লিখবে ডোজ। হ্যাভিং টিফিন উইথ শেয়ারিং ইট উইথ ইউর ফ্রেন্ড, বলছে হ্যাভিং টিফিন তথা টিফিন হওয়ার পরে উইদাউট শেয়ারিং ইট উইথ ইউর ফ্রেন্ড, সেটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে না, ঠিক না ভুল? এটা ভুল না, শেয়ার করা উচিত তোমার। এটা লাগবে ডোন্টস। ঠিক আছে, আচ্ছা চলো আমরা টেক্সটটা পড়ে নিই। দেখো কি বলেছে। দ্য নাইট ওয়াজ কাম, অর্থাৎ রাতটা ছিল শান্ত, অ্যান্ড কোয়াইট মানে নির্ঝুম। মানে শান্ত, কাম মানে শান্ত, আর কোয়াইট মানে চুপচাপ, তাহলে নির্ঝুম বলতে পারো এখানে। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট মানে নির্ঝুম রাত ছিল। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে একটা লোক হেঁটে হেঁটে চলছিলেন। সাডেনলি হঠাৎ হিয়ার্ড, তিনি শুনতে পেলেন সাম চিলড্রেন ক্রাইং, কিছু লোকজন সাম চিলড্রেন ক্রাইং, কিছু বাচ্চা কান্নাকাটি করছে তিনি শুনতে পেলেন। দ্য সাউন্ড কেম ফ্রম নিয়ার বাই হাট, অর্থাৎ সেই আওয়াজটা আসছিল পাশের এক কুঁড়ে ঘর থেকে। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, লোকটা খুব কৌতূহলী হলো, মানে জানার জন্য খুব কৌতূহল প্রকাশ করলো। হি স, সে দেখলো এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। ফেন্ট মানে কি হালকা মৃদুমন্দ, মানে একদম হালকা নির্ঝুমে একটা আলো, কামিং ফ্রম দ্য হার্ট সেই কুঁড়ে ঘর থেকে আসছে, একটা হালকা আলোর ছটাতে সে দেখতে পেল যে সেই কুঁড়ে ঘরে মানে হালকা একটা আলো জ্বলছে, মানে নির্ঝুম আলো যাকে বলা হয় সেরকম, মানে আলোটা কি ফ্লেমটা কমিয়ে দিয়ে আছে এরকম অবস্থাটা আলো দেখতে পাচ্ছে কোথা থেকে? ওই কুঁড়ে ঘর থেকে। কে দেখতে পেল? ওই সেই লোকটি। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, তিনি কি করলেন? সেই কুঁড়ে ঘরের কাছাকাছি এলেন। হি লিসেন কেয়ারফুলি, তিনি সেটা দেখতে শুরু করলেন যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে। তারপর প্রশ্ন দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, দেখো বলেছে কি অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু, সত্যের জন্য টি লেখো, এফ ফর দ্য ফলস, মিথ্যার জন্য এফ লেখো। স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সের মধ্যে স্টেটমেন্টটা লেখো, সেটা টি না ফলস। ইট ওয়াজ স্টোর্মি নাইট, বলেছে এটা ঝড়ের রাত না, তা বলেনি, এটা শান্ত রাত বলেছিল, তাই না? শান্ত নির্ঝুম রাত, তাহলে এটা হবে ফলস। এ ম্যান হিয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং, এটা মানুষ শুনতে বলে কিছু বাচ্চা কান্নাকাটি করছে, একদম ঠিক। দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হিয়ার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, বলছে দ্য সাউন্ড অফ দ্য হার্ট ওয়াজ হিয়ার্ড, বলছে এখানে সেই কান্নাকাটির যে আওয়াজটা শোনা যাচ্ছিল ফ্রম হে হার্ট ক্লোজ বাই, কাছাকাছি একটা ঘর থেকে। নিয়ার বাই মানে যে কাছাকাছি, মানে তাই ক্লোজ মানে কাছাকাছি, এটাও ঠিক, এটা হবে টি। তারপর দেখো দ্য ম্যান মুভ ফর অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, মুভ ফার, লোকটা চলে গেল অনেক দূরে সে হাট থেকে, মানে কুড়ে ঘর থেকে সরে চলে গেল না, কাছে গেছিল, মিথ্যা, এটা হয়ে গেল। এবার দেখো প্রশ্ন এখানে অ্যাক্টিভিটি 2 কি বলেছে। হি লিসেন কেয়ারফুলি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান লিসেনিং টু, তেমন কি লিখবে এখানে? আই থিঙ্ক, এই ডু ইউ থিঙ্ক
হোয়াট ডু ইউ বাদে লিখবে ইউ বাদে লিখবে আই থিঙ্ক দ্য ম্যান লিসনিং টু, অথবা দ্য কজ অফ দ্য চিলড্রেন ক্রাইং, বাচ্চাদের কান্নার কারণ দেখার জন্য তিনি গেছিলেন। এটুকু লিখলে কিন্তু ওখানে হবে। ওকে।